নমস্কার। একটা কথা বলি, আপনি কি জানেন, এই মুহূর্তে আপনার জন্মরাশির ওপর পৃথিবীর সবচেয়ে বড় শুভ গ্রহটি বসে আছে। আর সেই গ্রহটি আপনার জন্য অপেক্ষা করছে ১২ বছরের এক অনন্য সুযোগ নিয়ে। আমি আজ সরাসরি বলছি, আগামীকাল ৭ই জুলাই মঙ্গলবার সিংহ রাশির জন্য শুধু আরেকটি দিন নয়। এই দিনটি সেই দিন যখন আপনার জীবন সম্পূর্ণ নতুন মোড় নিতে পারে। কারণ গত ৩০শে জুন বৃহস্পতিদেব আপনার রাশিতে প্রবেশ করেছেন। আর আগামীকাল ৭ই জুলাই, এই তারিখটি হল সেই দিন যখন প্রথমবারের মতো বৃহস্পতির সেই শক্তি সম্পূর্ণরূপে সক্রিয় হচ্ছে। আমি কি আপনাকে বলতে পারি এই ঘটনা শেষবার কখন ঘটেছিল? ১২ বছর আগে, ২০১৪ সালে। তারপর আর কখনো নয়। এখন বুঝতে পারছেন আগামীকালের দিনটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি থামছি না, আমি আরও গভীরে যাচ্ছি। আপনি সিংহ রাশির মানুষ, আপনি যোদ্ধা, আপনি রাজা, আপনি নেতা। কিন্তু এই কয়েক মাস ধরে আপনি হয়তো অনুভব করছেন আপনার ভেতরের সেই অগ্নি যেন কিছুটা ম্লান হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, আমার সময় কি এখনো আসেনি? আমি কি এখনো অপেক্ষা করব? আমি বলছি, না, আপনার সময় এসেছে। আগামীকাল সেই দিন যখন আপনার জীবন থেকে আড়ালটা সরিয়ে নেওয়া হবে। আগামীকাল সেই দিন যখন আপনাকে ডাকা হচ্ছে মঞ্চে। কিন্তু ডাকতে ডাকতে একটি কথা আমি বলে রাখি, এই ডাকটি সবাই পায় না। যারা পায় তাদের অনেকেই ভয় পায়। তারা পিছিয়ে যায়। তারা বলে, আমি প্রস্তুত নই। আপনি কি প্রস্তুত? এখন আমি আপনাকে আগামীকালের বিশেষ গ্রহযোগ সম্পর্কে বলছি। আগামীকাল আপনার রাশিতে শুধু বৃহস্পতি নেই, আগামীকাল শুক্রদেবও আপনার রাশিতে রয়েছেন। শুক্র আপনার রাশিতে ৪ঠা জুলাই থেকে এসেছেন এবং তিনি থাকবেন ৯ই জুলাই পর্যন্ত। আর বৃহস্পতি, যিনি ভাগ্য, সম্প্রসারণ এবং সুযোগের দেবতা, তিনি আপনার রাশিতে রয়েছেন পুরো জুলাই মাস জুড়ে। মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে, আগামীকাল যখন এই দুই গ্রহ একসঙ্গে আপনার রাশিতে শক্তি সঞ্চার করবেন, তখন আপনার আকর্ষণ শক্তি, আপনার আত্মবিশ্বাস, আপনার নেতৃত্বের গুণ, সবকিছু একসঙ্গে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। আপনি এমনভাবে মানুষকে প্রভাবিত করবেন যা আপনি আগে কখনো করেননি। কিন্তু এইখানেই আমি থামি। কারণ এই সুযোগের সঙ্গে আছে একটি শর্ত। আর সেই শর্তটা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। শর্ত হল, আগামীকাল আপনার সেই আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকে, তখন আপনার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যায় যে আপনি অহংকারী হয়ে পড়তে পারেন। আপনি যদি অহংকারী হয়ে যান, তাহলে এই সুযোগ আপনার হাত থেকে পিছলে যাবে। কারণ যে সিংহ খুব গর্জন করে সে শিকার পায় না। যে সিংহ চুপচাপ এগিয়ে যায় তিনিই শিকার করেন। আপনি কোন সিংহ হতে চান? আমি এখন আগামীকালের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল থেকে বুধদেব বক্রগতিতে রয়েছেন ২৩শে জুলাই পর্যন্ত। অর্থাৎ আগামীকাল আপনার কথাবার্তা, আপনার সিদ্ধান্ত, আপনার পরিকল্পনা, সবকিছুতে একটু বেশি সতর্কতা লাগবে। আপনি যা বলছেন তা যদি দ্বিগুণ পরীক্ষা না করেন, তাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি যা লিখছেন তা যদি যাচাই না করেন, তাহলে ভুল হতে পারে। আর এখানেই আসল ফাঁদ। কারণ আপনি যখন এত শক্তিশালী, আপনি যখন এত আত্মবিশ্বাসী, তখন আপনি মনে করেন, আমি কিছু ভুল করব না। কিন্তু বক্রবুধ আপনাকে বলছে, একটু থামো, একটু ভাবো, তারপর এগিয়ে যাও। আমি যদি আপনাকে আগামীকালের জন্য একটি সোনার নিয়ম দিই, সেটি হল, আগামীকাল কথা বলার আগে ৩ বার ভাবুন এবং তারপরেও একবার। আমি এখন আপনার কর্মজীবনের কথা বলছি। আগামীকাল আপনার ক্যারিয়ারে একটি বড় সুযোগ আসতে পারে। বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনার দৃষ্টি আরও প্রশস্ত হচ্ছে। আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা আগে দেখতে পাননি। আপনি নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো চাকরি বা নতুন কোনো ব্যবসার সুযোগ পেতে পারেন। কিন্তু বুধের বক্রতার কারণে সেই সুযোগটা হয়তো একটু ধীরে আসবে। হয়তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। হয়তো আপনাকে একটু বেশি চেষ্টা করতে হবে। আমি বলছি, অপেক্ষা করুন। কারণ বুধ যখন বক্র, তখন তাড়াহুড়ো করা ঠিক নয়।
আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আর সেই ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক দাম চুকাতে পারে। আমি এখন আপনার আর্থিক বিষয় নিয়ে বলছি। আগামীকাল আপনার অর্থব্যবস্থায় কিছু অস্থিরতা আসতে পারে। হয়তো কোনো বিল দিতে হবে। হয়তো কোনো পুরনো শোধ করতে হবে। কিন্তু আমি বলছি, আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো বড় বিনিয়োগ করবেন না। কারণ বুধ বক্র, আর বুধ বক্র থাকলে আর্থিক বিষয়ে ভুল হয়। আপনি যা ঠিক মনে করছেন সেটি হয়তো ঠিক নয়। অপেক্ষা করুন। 23শে জুলাইয়ের পর সবকিছু পরিষ্কার হবে। তখন সিদ্ধান্ত নিন। আমি এখন আপনার সম্পর্কের কথা বলছি। আগামীকাল আপনার সম্পর্কে, বিশেষ করে আপনার প্রেম বা দাম্পত্য জীবনে, একটি নতুন মাত্রা আসতে পারে। শুক্র আপনার রাশিতে রয়েছেন এবং তিনি সম্পর্কের দেবতা। তিনি আপনাকে আরও আকর্ষণীয়, আরও মায়াবী করে তুলছেন। আপনার সঙ্গী হয়তো আপনার প্রতি আরও আকৃষ্ট হবেন। নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। কিন্তু এখানে সাবধানতা। বুধ বক্র থাকায় আপনার কথাবার্তায় ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি যা বলতে চাইছেন তা হয়তো অন্যরকম শোনা যেতে পারে। তাই আগামীকাল সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলবেন না। সময় নিন। ভেবে বলুন। আর যদি পারেন চুপ থাকুন। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর। আমি এখন আপনার স্বাস্থ্য নিয়ে কথা বলছি। আগামীকাল আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখবেন। বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকে তখন আপনার শক্তি বেড়ে যায়। কিন্তু বুধ যখন বক্র থাকে তখন আপনার মনের উপর চাপ আসতে পারে। আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করতে পারেন। আপনি হয়তো রাতে ঠিকমতো ঘুমাতে পারবেন না। আমি বলছি, আগামীকাল কোনো কাজ নিয়ে বেশি চিন্তা করবেন না। কাজ আছে, করবেন। কিন্তু অতিরিক্ত চিন্তা করবেন না। কারণ অতিরিক্ত চিন্তা আপনার শক্তিকে নষ্ট করে। আর আপনার সেই শক্তির প্রয়োজন আগামীকাল। আমি এখন একটি বিশেষ বিষয় বলছি যা অনেকেই জানেন না। আগামীকাল আপনার রাশিতে কেতু রয়েছেন, যিনি আধ্যাত্মিকতার গ্রহ। কেতু যখন আপনার রাশিতে থাকেন তখন আপনার ভেতরের আত্মা জাগ্রত হয়। আপনি হয়তো হঠাৎ কোনো আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হন। হয়তো কোনো পুরনো বিশ্বাস ফিরে পান। হয়তো জীবনের অর্থ খুঁজতে শুরু করেন। এটি খুবই ভালো। কিন্তু সাবধান। কেতু যখন আপনার রাশিতে থাকে তখন আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। আপনি সবকিছু ছেড়ে আধ্যাত্মিকতায় ডুবে যেতে পারেন। আর তা আপনার দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই আগামীকাল আধ্যাত্মিকতা অনুশীলন করুন, কিন্তু পৃথিবীকে ভুলবেন না। দুইয়ের মধ্যে ভারসাম্য রাখুন। আমি এখন আপনার জন্য একটি বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি। আগামীকাল সকালে সূর্যোদয়ের সময়, কারণ সূর্য আপনার রাশির অধিপতি, আপনি যদি এই মন্ত্রটি জপ করেন তাহলে আপনার জীবন থেকে সব বাধা দূর হবে। মন্ত্রটি হল, ও ঘৃণী সূর্যায় নমঃ, ও শ্রী বৃহস্পতয়ে নমঃ, ও শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে আগামীকাল সকালে 108 বার জপ করতে হবে। এরপর সন্ধ্যায় আরও 108 বার। এই জপ আপনার জীবনে শক্তি, সম্পদ এবং সাফল্য নিয়ে আসবে। কিন্তু মনে রাখবেন, শুধু জপ করলেই হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের সঙ্গেই জপ করতে হবে। আর সেই বিশ্বাসই আপনার মন্ত্রকে কার্যকরী করবে। আমি এখন আপনার জন্য আরেকটি প্রতিকার বলছি। আগামীকাল রবিবার, সূর্যের দিন। তাই আগামীকাল সকালে সূর্যকে জল দেবেন। একটা পাত্রে জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে জলটা মাটিতে ঢেলে দিন। এতে সূর্য আপনার ওপর প্রসন্ন হবেন। আর সূর্য যখন প্রসন্ন হন তখন আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে না। এটি খুবই সহজ একটি প্রতিকার। কিন্তু এটি অত্যন্ত কার্যকরী। যারা এটি করে তাদের জীবনে অদৃশ্য শক্তি কাজ করে। আমি এখন আপনার জীবনের একটি বিশেষ সময়ের কথা বলতে চাই। আগামীকাল রাত 8টা থেকে 10টার মধ্যে আপনার রাশিতে একটি বিশেষ গ্রহযোগ তৈরি হবে। এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সেটা সফল হবে। কিন্তু আপনি যদি এই সময়ে কোনো ঝুঁকি নেন তাহলে বিপদ হতে পারে। তাই আমি বলছি, আগামীকাল রাত ৮টা থেকে ১০টার মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো বড় কথা বলবেন না। শুধু থাকবেন, শান্ত থাকবেন। আর যদি পারেন ধ্যান করবেন। কারণ এই সময়টা আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্য, বাইরের কাজের জন্য নয়। আমি এখন আপনার জন্য একটি বিশেষ বার্তা দিতে চাই। আগামীকাল যেদিন আপনি ঘুম থেকে উঠবেন সেদিন নিজেকে আয়নায় দেখবেন। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন, আমি সিংহ, আমি রাজা, আমার সময় এসেছে, আমি আমার ভাগ্য বদলে দেবগি। এই কথাগুলো বলার সাথে সাথে আপনার ভেতরের সেই অগ্নি জ্বলে উঠবে। সেই অগ্নি আপনাকে আগামীকালের পথ দেখাবে। সেই অগ্নি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনি সিংহ রাশির মানুষ। আপনার ভেতর আছে অসীম শক্তি। আপনার ভেতর আছে অপরিমেয় সাহস। আপনার ভেতর আছে অদম্য ইচ্ছাশক্তি। শুধু সেটাকে জাগ্রত করতে হবে। আমি এখন যা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনি হয়তো অবাক হবেন। আগামীকাল আপনার জীবনে এমন একজন মানুষ আসতে পারেন যিনি আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারেন। তিনি আপনার নতুন বস হতে পারেন। হতে পারেন নতুন ব্যবসায়িক অংশীদার। হতে পারেন নতুন বন্ধু। হতে পারে নতুন প্রেম। কিন্তু যেই হন না কেন তাকে চিনতে শিখুন। কারণ এই মানুষটি হয়তো আপনার জন্য বর হতে পারেন, আবার অভিশাপও হতে পারেন। এটা নির্ভর করছে আপনি কিভাবে তাকে গ্রহণ করেন তার উপর। আমি বলছি, আগামীকাল নতুন কারো সঙ্গে দেখা হলে তাকে পর্যবেক্ষণ করুন। তার কথা শুনুন। তার চোখের দিকে তাকান। তার আচরণ দেখুন। তার সম্পর্কে জানার চেষ্টা করুন। কারণ প্রথম দিনেই সব কিছু বিশ্বাস করবেন না। সময় নিন। তাকে পরখ করে নিন। আমি এখন আপনার পরিবারের কথা বলছি। আগামীকাল আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে। হয়তো আপনার মা-বাবা কিছু বলবেন। হয়তো আপনার ভাইবোন কিছু জানতে চাইবেন। হয়তো আপনার সন্তান কোনো সিদ্ধান্ত নিতে চাইবে। আমি বলছি, আগামীকাল পরিবারের সদস্যদের কথা শুনুন। তাদের সময় দিন। তাদের ভালোবাসা দিন। কারণ পরিবারই আপনার আসল শক্তি। আর সেই শক্তি আগামীকাল আপনার কাজে লাগবে। এখন আমি এই পর্বের শেষ প্রান্তে এসেছি। কিন্তু আমার কথা শেষ হয়নি। কারণ আমি এখনও সেই রহস্যের কথা বলিনি যা আমি শুরুতে বলেছিলাম। শেষে যা বলব সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকালের পরের দিন ৮ই জুলাই আপনার জীবনে আরেকটি বড় ঘটনা ঘটতে চলেছে। সেটা আগামীকালের চেয়েও বড়। কিন্তু সেটা নিয়ে আমি এখন কিছু বলছি না। কারণ আমি চাই আপনি আগামীকালের দিকে মন দিন। আগামীকালকে জয় করুন। তারপর পরের দিনের কথা ভাববেন। আজ এখানেই শেষ করছি। কিন্তু মনে রাখবেন, আমার কথা ভুলবেন না। কারণ আমার প্রতিটি কথায় সত্যি আছে। আমার প্রতিটি কথায় আপনার ভবিষ্যৎ আছে। আমি চাই আপনি আগামীকাল জেগে উঠুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি করতে পারি যা আমার জীবন বদলে দেবে। আর তারপর কর্ম করুন। কারণ কর্মই ফল দেয়। আর ফলই জীবন বদলে দেয়। আজ আমি এখানেই থামছি। কিন্তু আমার কথা এখানে শেষ নয়। আমার কথা এখানে শেষ নয়। কারণ আগামীকালের সেই সূর্য যখন আপনার জানালা দিয়ে প্রবেশ করবে, সেই সূর্যের আলো যখন আপনার মুখে পড়বে, আমার কথা আবার আপনার মনে পড়বে। আর তখন আপনি বুঝতে পারবেন, এই কথাগুলো শুধু শোনার জন্য ছিল না, এই কথাগুলো আপনার জীবন বদলে দেওয়ার জন্য ছিল। আমি এখন আগামীকালের সেই সময়ের দিকে যেতে চাই যেটি আমি আগে বলিনি। সেটি হল, আগামীকাল রাত 11:15 থেকে 12:30 মধ্যে আপনার রাশিতে একটি মহাবিষুব যোগ তৈরি হবে। এটি অত্যন্ত বীরের একটি যোগ। এই যোগে চন্দ্র আপনার দ্বাদশভাবে অবস্থান করবেন আর বৃহস্পতি আপনার প্রথমভাবে। এই দুই গ্রহ যখন এইভাবে অবস্থান করেন তখন আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।
আপনি কি জানেন শেষবার এই যোগ কখন তৈরি হয়েছিল? 2010 সালে, অর্থাৎ 16 বছর আগে। আর এই যোগটি আগামীকাল রাতে তৈরি হচ্ছে। আর সেই যোগের প্রভাব আপনি অনুভব করবেন আগামীকাল রাত থেকে শুরু করে 10 জুলাই পর্যন্ত। এই 3 দিন আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি এই 3 দিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হতে পারে। কিন্তু আমি এখানে থামি। কারণ এই ইচ্ছা পূরণের জন্য একটি বিশেষ শর্ত আছে। আর সেই শর্তটি হল, আগামীকাল রাত 11:15 আপনাকে চুপচাপ বসে থাকতে হবে। কোনো কথা বলবেন না। কোনো কাজ করবেন না। শুধু বসে থাকবেন এবং আপনার সেই ইচ্ছাটি মনের মধ্যে জোরে জোরে বলতে থাকবেন। আর যদি পারেন সেটি লিখে ফেলুন। কারণ মহাবিষুব যোগ যখন সক্রিয় হয়, তখন আপনার মনের প্রতিটি শব্দ মহাবিশ্বে পৌঁছায়। আর মহাবিশ্ব সেই শব্দকে শোনে। আর সেই শব্দকে ফল দেয়। আমি এখন আপনার ক্যারিয়ারের আরও গভীরে যেতে চাই। আপনি সিংহ রাশি, আপনার মৌলিক প্রকৃতি হল নেতৃত্ব দেওয়া। কিন্তু গত কয়েক মাসে আপনি হয়তো কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। হয়তো আপনার কাজের জায়গায় কোনো বিরোধ হয়েছে। হয়তো আপনার বসের সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছে। হয়তো আপনার সহকর্মীরা আপনার কাজকে গুরুত্ব দেয়নি। আমি বলছি, এই সব কিছু আগামীকাল থেকে বদলে যাবে। কারণ বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকে, তখন তিনি আপনার কর্মস্থলে পরিবর্তন আনেন। তিনি আপনার সহকর্মীদের চোখ খুলে দেন। তিনি আপনার বসকে আপনার গুরুত্ব বুঝতে দেন। তিনি আপনার কাজকে স্বীকৃতি দেন। কিন্তু আপনাকে সেই স্বীকৃতি পাওয়ার জন্য কিছু করতে হবে। আপনাকে আগামীকাল অফিসে বা কর্মস্থলে গিয়ে নিজের কাজটা আরও ভালো করতে হবে। আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। আপনাকে নিজের দায়িত্বগুলো আরও গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকে, তখন তিনি আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করেন। কিন্তু আপনাকে সেই প্রচেষ্টা করতে হবে। আমি এখন আপনার ব্যবসার কথা বলছি। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আগামীকাল আপনার জন্য একটি বিশেষ দিন। বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনার ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। নতুন ক্লায়েন্ট আসতে পারেন। নতুন ডিল হতে পারে। নতুন প্রজেক্ট শুরু হতে পারে। কিন্তু বুধের বক্রতার কারণে সেই সুযোগগুলো হয়তো একটু ধীরে আসবে। হয়তো আপনাকে একটু বেশি চেষ্টা করতে হবে। হয়তো আপনাকে একটু বেশি অপেক্ষা করতে হবে। আমি বলছি, অপেক্ষা করুন। কিন্তু অপেক্ষা করার সময় অলস থাকবেন না। অপেক্ষা করার সময় প্রস্তুতি নিন। কারণ সুযোগ যখন আসবে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতি আগামীকাল থেকে শুরু করুন। আমি এখন আপনার প্রেম ও সম্পর্কের বিষয়ে আরও গভীরে যেতে চাই। আগামীকাল শুক্র আপনার রাশিতে রয়েছেন, যিনি প্রেম, সৌন্দর্য এবং সম্পর্কের দেবতা। তিনি আপনার প্রেমের জীবনকে আরও উজ্জ্বল করছেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আগামীকাল বা আগামী কয়েক দিনের মধ্যে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার দাম্পত্য জীবন আরও মধুর হতে পারে। কিন্তু এখানে সাবধানতা। বুধ বক্র থাকায় প্রেমের বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কথা ভুল বুঝতে পারেন। আপনি হয়তো আপনার সঙ্গীর কথা ভুল বুঝতে পারেন। তাই আগামীকাল প্রেমের বিষয়ে বেশি কিছু বলবেন না। বেশি কিছু করবেন না। শুধু ভালোবাসা দিন। সময় দিন। স্নেহ দিন। বাকি সব ঠিক হয়ে যাবে। আমি এখন আপনার সামাজিক জীবন নিয়ে কথা বলছি। আগামীকাল আপনার সামাজিক সার্কেলে একটি বড় পরিবর্তন আসতে পারে। নতুন মানুষ আসতে পারে আপনার জীবনে। পুরনো মানুষ চলে যেতে পারে। কিন্তু এই পরিবর্তনগুলো গ্রহণের জন্য প্রস্তুত থাকুন। কারণ প্রত্যেকটি পরিবর্তনই আপনার জন্য ভালো। শুধু আপনাকে সেই পরিবর্তনগুলোকে দেখতে হবে। আমি বলছি, আগামীকাল যদি কোনো নতুন মানুষ আপনার জীবনে আসে, তাহলে তাকে স্বাগত জানান। তাকে সময় দিন। তাকে জানার চেষ্টা করুন। কারণ হতে পারে এই মানুষটি আপনার জীবনের সেই বড় পরিবর্তন নিয়ে এসেছেন। আমি এখন আপনার স্বাস্থ্য নিয়ে আরও কিছু বলছি।
আগামীকাল আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখুন। বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনার শক্তি বেড়ে গেলেও বুধের বক্রতা মানসিক চাপ তৈরি করতে পারে। আপনি হয়তো দুশ্চিন্তায় ভুগতে পারেন। হতে পারে কিছু ভয় আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি বলছি, আগামীকাল সেই ভয়কে দূরে সরিয়ে দিন। কারণ আপনি সিংহ। আপনি যোদ্ধা। আপনার ভেতর আছে সেই সাহস যা সব ভয়কে জয় করতে পারে। শুধু আপনাকে সেই সাহসকে জাগ্রত করতে হবে। একটি সহজ উপায়, আগামীকাল সকালে নিয়মিত শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করুন। 5 মিনিট গভীর শ্বাস নিন। গভীর শ্বাস ছাড়ুন। এতে আপনার মন শান্ত হবে। আপনার শরীর প্রশান্ত হবে। আর সেই প্রশান্ত মন থেকেই আপনি আগামীকালের সব কাজ করতে পারবেন। আমি এখন আপনার ধনসম্পদের বিষয়ে আসছি। আগামীকাল আপনার অর্থব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। হয়তো কোনো নতুন আয়ের পথ খুলতে পারে। কিন্তু আমি বলছি, আগামীকাল সেই টাকা নিয়ে কিছু করবেন না। অন্তত 7 দিন অপেক্ষা করুন। কারণ বুধ বক্র থাকায় অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে ভুল হয়। আপনি যা ঠিক মনে করছেন সেটি হয়তো ঠিক নয়। অপেক্ষা করুন। 23শে জুলাইয়ের পর সবকিছু পরিষ্কার হবে। তখন সিদ্ধান্ত নিন। আমি এখন আপনার ভ্রমণের বিষয়ে বলছি। আগামীকাল আপনার কোনো ছোট ভ্রমণ হতে পারে। হয়তো অফিসের কাজে, হয়তো ব্যক্তিগত কাজে। আমি বলছি, আগামীকাল ভ্রমণের সময় একটু সাবধান থাকবেন। আপনার গাড়ি বা যানবাহন যেন ভালো অবস্থায় থাকে। রাস্তার নিয়ম মেনে চলবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ বুধ বক্র থাকায় ভ্রমণে কিছু সমস্যা হতে পারে। তাই সাবধান থাকাই ভালো। আমি এখন আপনার পরিবারের জন্য একটি বিশেষ বার্তা দিতে চাই। আগামীকাল আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ হতে পারে। হয়তো আপনার মা-বাবার কোনো সমস্যা হতে পারে। হয়তো আপনার সন্তানের কিছু প্রয়োজন হতে পারে। আমি বলছি, আগামীকাল পরিবারের সদস্যদের প্রতি বিশেষ নজর রাখুন। তাদের কথা শুনুন। তাদের সময় দিন। তাদের যত্ন নিন। কারণ পরিবারই আপনার আসল সম্পদ। আমি এখন আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। আগামীকাল আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আপনি কি জীবনে সত্যিই যা চান তা করছেন? নাকি শুধু সময় কাটাচ্ছেন? আপনি কি আপনার স্বপ্নগুলোর পেছনে ছুটছেন? নাকি সেগুলোকে এখানেই রেখে দিয়েছেন? আমি বলছি, আগামীকাল নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমি কোথায় পৌঁছাতে চাই? আর সেই উত্তরটি যদি আপনাকে সন্তুষ্ট না করে, তাহলে পরিবর্তন করুন। কারণ জীবন খুব ছোট। আর আপনার সেই ছোট জীবনকে আপনি নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আমি এখন আপনার জন্য একটি বিশেষ প্রতিকার বলছি। আগামীকাল সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় একটি ছোট প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সেই প্রদীপের সামনে বসে নিজের সকল দুশ্চিন্তাকে প্রদীপের আগুনে দিয়ে দিন। কল্পনা করুন, আপনার সব ভয়, সব উদ্বেগ, সব সমস্যা সেই আগুনে পুড়ে যাচ্ছে। এই প্রতিকারটি আপনার মনকে শান্ত করবে। আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর করবে। আপনার জীবনে ইতিবাচকতা বাড়াবে। এটি খুবই সহজ একটি প্রতিকার। কিন্তু এটি অত্যন্ত কার্যকরী। আমি এখন যা বলতে যাচ্ছি সেটি আমার এই পর্বের শেষ গুরুত্বপূর্ণ বার্তা। আগামীকাল আপনার জীবনে একটি ঘটনা ঘটবে, যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। এটি একটি ভালো ঘটনা, একটি আনন্দের ঘটনা। কিন্তু এই ঘটনা ঘটবে তখনই যখন আপনি আগামীকাল সকালে নিজেকে বলবেন, আমি প্রস্তুত। আমি আমার ভাগ্য বদলে দেবগি। কারণ আপনি যখন নিজেকে প্রস্তুত ঘোষণা করেন, তখন মহাবিশ্ব আপনার পাশে দাঁড়ায়। মহাবিশ্ব আপনার জন্য পথ তৈরি করে। মহাবিশ্ব আপনার সুযোগ নিয়ে আসে। আর সেই সুযোগ, সেটি আপনার হাতছাড়া করবেন না। কারণ এই সুযোগ আবার আসবে না। এই সুযোগ একবারই আসে। আর যখন আসে, তখন তাকে ধরে ফেলতে হয়। আপনি কি সেই সুযোগ ধরে ফেলতে প্রস্তুত? আমি জানি আপনি প্রস্তুত। কারণ আপনি সিংহ রাশির মানুষ।
আপনার ভেতর আছে সেই অদম্য ইচ্ছাশক্তি। আপনার ভেতর আছে সেই অসীম সাহস। আপনার ভেতর আছে সেই অপরিমেয় শক্তি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন, আমি সিংহ। আমি রাজা। আমার সময় এসেছে গি। আর তারপর এগিয়ে যান। আপনার লক্ষ্যের দিকে। আপনার স্বপ্নের দিকে। আপনার জীবনের দিকে। কারণ এই জীবনটা আপনার। আর আপনার জীবন আপনি নিজেই তৈরি করেন। গ্রহগুলো শুধু পথ দেখায়। পথটা আপনাকেই চলতে হয়। আমি আজ এখানেই শেষ করছি। কিন্তু আমার কথা আপনার হৃদয়ে থাকবে। আমার কথা আপনার মনে থাকবে। আমার কথা আপনার আত্মায় প্রবেশ করবে। আর যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠবেন, আমার কথা মনে পড়বে। আর তখন আপনি বুঝতে পারবেন, আমি যা বলেছি তা সত্যি হয়েছে। জয় সূর্য। জয় বৃহস্পতি। জয় শুক্র। জয় সিংহ।